তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে রাত্রি 10টা বেজে 15 হবে, তাই না? হয়তো হয়তো বা 10টা বেজে 15 মিনিট হবে। 1 মিনিট আমি দেখাচ্ছি। এখন বাজে, হ্যাঁ, 10টা 20। এখন বাজে 10টা 20। তো আমি এই 20 মিনিট আগে ডোমকল থেকে বাড়ি ফিরলাম। অ্যাকচুয়ালি এখন পার্লারে প্রচণ্ড পরিমাণে কাজ হয়। এখন ঈদের মাত্র আর 7 দিন বাকি আছে। এবার 7 দিন আগে কতটা পরিমাণে পার্লারে ভিড় হতে পারে সেটা তো তোমরা হয়তো গেস করবে, জানোই। তো যতটা মানে সকাল থেকে কি হয়, এবার ভোরবেলায় উঠে তাড়াহুড়ো করে মানে সেরি খাওয়ার পর ঘুমানো হয়, একটুখানি ঘুমের পরেই উঠে তাড়াহুড়ো করে স্নান টান করে আমাকে দৌড়ে যেতে হয় মানে পার্লারে। এবার গিয়ে সারাদিন কাজ করার পরে সত্যিই টায়ার্ড থাকি। এবার নিজের যে একটা যত্ন নেব কিংবা নিজের একটা কেয়ার করব সেটা আর হয়ে ওঠে না। কিন্তু যখন বাড়ি ফিরে মানে এত টায়ার্ড হয়ে বাড়ি ফিরি, কিন্তু তারপরে যখন দেখি যে না, কিছু ভালো কিছু পাচ্ছি, গিফট পাচ্ছি, কিংবা কোনো কিছু অর্ডার করেছিলাম সেটা আসছে, এরকম কিছু একটা দেখলে মন ভালো হয়ে যায়। তো আমার একটা বন্ধু মানে ঈদের গিফট হিসাবে আমাকে পাঠিয়েছে। মানে আমি পুরো আনএক্সপেক্টেড ব্যাপারটা থাকে না, যে ওই রকম কোনো এক্সপেকটেশন থাকে না যে এই জিনিসটা পাঠাবে, ওই জিনিসটা পাঠাবে। হ্যাঁ, যারা কাছের মানুষ তাদের সাথে একটা আলাদা বন্ডিং থাকে, তারা দেবে, এটা একটা আশা থেকেই যায়, কিংবা পাঠিয়েও দেয়, কোনো ইয়ে নেই। কিন্তু যার প্রতি কোনো আমার আশা থাকে না, সে যদি মানে জিনিস পাঠায় তাহলে মনটা ভালো হয়ে যায়। তো এসে এসে দেখছি যে এত কিছু পাঠিয়ে দিয়েছে, মানে পার্সেল এসেছে। তো পার্সেলটা ওপেন করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি পাঠিয়েছে। এই যে বেশি কিছু হয়তো আসেনি, কম কিছুই হয়তো মনে হতে পারে এই জিনিস পাঠিয়েছে, বাট আমার কাছে এগুলো মানে ওই লাখ টাকার ব্যাপার হয় না, যে ছোট ছোট জিনিসের মধ্যে অনেকটা বেশি খুশি পাওয়া যায়, তো সেই রকম হচ্ছে ব্যাপার। তো দুটো মেহেন্দি পাঠিয়েছে, আর এই যে ক্লিপগুলো পাঠিয়েছে, এই ক্লিপগুলো প্রত্যেকটা মেয়েরই ফেভারিট, এখন প্রত্যেকটা মেয়ের কাছে অ্যাভেলেবল থাকছে। তো এই ক্লিপগুলো পাঠিয়েছে, অনেক সুন্দর। ঝুমকো পাঠিয়েছে, এই ঝুমকোটা মানে আমি হয়তো বোঝাতে পারছি না তোমাদেরকে, ওয়েট। এই যে এই ঝুমকোটা পাঠিয়েছে আমার জন্য, ঝুমকোটা বেশ সুন্দর, এই যে। আর এই চুড়িটা বেশ সুন্দর, চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বিকজ সেম কালারের আমি একটা ড্রেস নিয়েছি ঈদে। যখন আমি ঈদের দিন পরবো তখন এই চুড়িগুলো ইনশাআল্লাহ পরবো, যদি আমি ঈদ পাই তো, কারণ মানুষ এই আছে সেই নেই। আর এই যে আমার মানে চকলেট। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধু, এত সুন্দর একটা গিফট আমাকে ঈদে মানে গিফট হিসাবে পাঠানোর জন্য। আর আমি ভীষণ লাকি যে আমার এত সুন্দর বন্ধু আছে, যে যে কিনা ভাবে যে না, এত সুন্দর গিফটের মধ্যে সত্যি অনেক খুশি, অনেক ভালোবাসা লুকিয়ে থাকে, পাওয়াও যায়। সো থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি। আজকে আমার মিন্ত্রা থেকে একটা পার্সেল এসেছে, দাম নিয়েছে প্রচুর। হ্যাঁ, তো আমি বাড়িতে ছিলাম না, বোনকে বললাম তুই রিসিভ করে নিস, আর আমি অনলাইন পে করে দিয়েছিলাম। তো দাম নিয়েছে প্রচুর। এবার আমি ভাবলাম যে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম কিছুদিন আগে, ওই ড্রেসটার মতোই হবে, আর ড্রেসটা পরে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করছিলাম, তো ভাবলাম যে ওটাই হবে। কিন্তু না, বোন বললো যে কোয়ালিটি ভালো না, তাই বলে। এবার মিন্ত্রার জিনিস দাম নিয়েছে মানে আমি ভাবলাম যে ভালো হবে, বাট আমি এখনো খুলে দেখিনি, ও খুলেছিল। তো এই হচ্ছে ড্রেসটা। মানে আমি ভেবেছিলাম ড্রেসটা হয়তো সুতি হবে, কারণ দাম বেশ ভালোই নিয়েছে। মানে এখানকার এমআরপিটা তোমাদেরকে দেখানো যাবে না, কারণ এখানকার এমআরপি দেওয়া আছে 2498 টাকা এমআরপি দেওয়া আছে, বাট এরকমটা না, 649 টাকা মতো নিয়েছে। বাট আমি ভেবেছিলাম জামাটা সুন্দর হবে, মানে কি বলবো, ওই সুতি টাইপের হবে, বাট না, জামাটার কাপড়টা আমার পছন্দ না, কারণ গরমে এই কাপড় পরে থাকা যাবে না। তো মনে হয় তো ড্রেসটা ভেবেছিলাম যে অতটাও সুন্দর না, সত্যি ড্রেসটার কাপড়টা ভালো না, কিন্তু ড্রেসটা পরে আমাকে বেশ সুন্দর লাগছে। মানে আসলে আমি না সব ধরনের ড্রেস পরে কমফোর্টেবল নই, সত্যি কথা বলতে। ওয়েস্টার্ন খুব কম পরি, তারপর দেন শাড়ি আর সালোয়ারে বেশি বেশি কমফোর্টেবল, কিন্তু এই টাইপসের ড্রেসগুলো আমার বেশ ভালো লাগে। কিন্তু এই ড্রেসটা আমার বেশ সুন্দর লাগছে, মানে সত্যি খুব সুন্দর লাগছে, একটা দারুণ কমপ্লিমেন্ট দিচ্ছে, পুচকো পুচকো লাগছে। তো এটা হচ্ছে একটা ড্রেস, মানে এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এই ড্রেসটার দাম নিয়েছিল প্রায় 750 টাকা মতো, 750 টাকা মতো নিয়েছিল। এই ড্রেসটা পরে আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা পিওর কটন, আর কটনের ড্রেস তো এমনি ভালো লাগে, বাট এইটার তুলনায় এইটা একটু লাইট ওয়েট, প্রচন্ড লাইট ওয়েট, কারণ কাপড়টা সম্পূর্ণ আলাদা। আব্বা, মুখটা তুমি কেমন করছো? মুখটা তুমি কেমন করছো? হ্যাঁ, চকলেটটা তোলার আপ্রাণ চেষ্টা, ছেলের ব্যর্থ হবে কি দেখি, যে এই সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, ছেলে সাকসেস হয়ে গেছে, ছেলে সাকসেস পেয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। ঈদ শেষ হবার প্রায় 4 থেকে 5 দিন পর আমি ভিডিওটা এডিট করতে বসলাম। তো সেদিন ছিল
শপিং ডেট, মানে আমার এই ফার্স্ট টাইম আমি কাকিমাকে নিয়ে গেছিলাম শপিং করানোর জন্য। এবার কাকিমা না কী হয়, বাড়ি থেকে কোনোভাবেই বেরোতে চায় না। এত বলি যে চলুন নিজে পছন্দ করে কিছু একটা নেবেন, কিন্তু না, মানে সমস্ত কিছু দায়িত্ব আমার উপর চাপিয়ে দেবে কিন্তু যাবেন না। তো কি জানি সেদিন বলেছিলাম অনেকটা রাত্রি হবে, কারণ ইফতার পরে তারপরে যেতে হবে, তাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে, তো একা একা ফিরতে কেমন একটা লাগবে, আপনারা চলুন। দিয়ে কাকি, বোন, সারিয়ান আর আমি গেছিলাম বাজার করতে। তো প্রথমেই চলে গেছিলাম কসমোতে গিয়েই কাকুর জন্য একটা শার্ট পছন্দ হলো হোয়াইট কালারের, সেটা নিলাম। দেন কাকি বললো যে লুঙ্গি নেব। এবার ওইখানটায় না খুব একটা পছন্দ হলো না, মানে দাম আর কোয়ালিটিগুলো একদমই পছন্দ হলো না। দেন ওখান থেকে আমরা শুধু শার্টটা নিলাম। তারপরে এখানটায় যে জুতোটা পছন্দ করছিলাম সেটা একটা বোনের জন্য, মানে আমার কাকুর একটা মেয়ে পুচকু, ওর জন্য একটা জুতো দেখছিলাম। দেন একটা জুতো পছন্দ হয়েছে, সেটা নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম রূপসজ্জাতে কিংবা সাজঘর এরকম কিছু একটা, জাস্ট নামটা আমি ভুলে গেছি। তো এখানটায় গেছিলাম যে পাঞ্জাবি নেব তাই, কারণ যে পাঞ্জাবিগুলো এতে পাওয়া যায়, শপিং মলে পাওয়া যায়, সেই পাঞ্জাবিগুলো ঠিকঠাকভাবে আসছিল না, মানে পছন্দ হচ্ছিল না। কাকি গিয়েছে, এবার খুঁটিয়ে তো দেখবেই, আর কাকি গিয়ে বলছে হ্যাঁ এটা ইউজ করা, এটা কেউ সাদা কেউ হাত দিয়ে নেড়েছে, এটা খুলে দেখান। তো এই পাকামোগুলো করছিলাম, বেশ ভালোই লাগছিল। কাকির সঙ্গে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছিল যে বাজার করার। আমরা গেলে তো সচরাচর যেটা পছন্দ হয় দেখে নিই, কিন্তু কাকিরা গেলে কি হয়, একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। তো যাই হোক, ওগুলো বাজার টাজার কমপ্লিট করার পরে দেন আমি বোনের জন্য একটা ঘড়ি কিনলাম। আর তারপরে এই যে কোলে দেখতে পাচ্ছেন সারিয়ানকে, ওর বয়স 4 বছর পূর্ণ হয়ে গেছে, আর ও ঘুমিয়ে গিয়েছে। ওকে নিয়ে আমি সারা বাজার হেঁটে বেরিয়েছি। দেন আমিও না রোজা ছিলাম, ইফতার করার পরে কিছু না খেয়ে বেরিয়ে গেছিলাম, আমার শরীরটাও ভালো লাগছিল না। তো আমি বললাম কাকি রাত্রি হয়ে গেছে যখন, চল মানে আমরা গিয়ে কিছু একটা খেয়ে নিই ক্যাফেতে গিয়ে। আর কাকি তো রীতিমতো আসবে না কোনোভাবেই। দেন আমি বললাম যে প্লিজ, মানে না গেলে আমি মানে বাড়ি যাব ঠিক আছে, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো তারপর কাকি আসলো, এবার কি অর্ডার করব, কেউ কিছু খেতেই চাইছে না। তো আমি আবার বাহাউদ্দিন দাকে বললাম ডেকে যে একটু চাউমিন দাও, একটা এগ রোল দাও, একটু লস্যি দাও, আইসক্রিম দাও, এইসবগুলো অর্ডার করলাম। তো এই যে পুচকু ভাইটা আমার পাশে শুয়ে আছে, ও তো ঘুমিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ও ঘুমের মধ্যে আছে। দেন কী হয়েছে, আমরা সব খাচ্ছিলাম, হ্যাঁ, এবার ওকে যেই আমি বলেছি যে ভাই আইসক্রিম খাবি, ও উঠে বসে পড়েছে। ও ঘুমের মধ্যে খাচ্ছে, হ্যাঁ, ও বুঝতেই পারছে না যে আমি কোথায় থেকে কোথায় চলে এসেছি। দিয়ে ওকে বসে আইসক্রিম হাতে ধরিয়ে দিয়েছি, ও আইসক্রিমটা বসে বসে শেষ করছে। বেশ ভালো লাগছিলো ওই 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 জায়গাটা। কাকিকে ওটাই বলছিলাম, দিয়ে কাকি আমরা সব হাসছিলাম। আর কাকি তো এইসব জায়গায় যায় না, এবার ভিডিওতে দেখেছে, ফটোতে দেখেছে। এবার কাকির না একটু কেমন একটু অস্বস্তি লাগছিল, আমাকে বলছে চলো বাড়ি চলো, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তো মানে জোর জবরদস্তি আমি নিয়ে গেছি। মানে কি বলবো, ওই টেনে হিচড়ে নিয়ে যাওয়া বলে না, সেম ওইরকমভাবেই নিয়ে যেতে হয়েছে, নয়তো বাড়ি থেকে এক ধাপও বেরোই না। তো যাই হোক, ঈদের মার্কেটটা খুব বেশ ভালোই ছিল, আর সেদিন আমি পুরো মানে সব বাড়ির জন্যই মার্কেট হয়েছিল। দেন তারপরে আমরা ওই তো ক্লাব ক্যাফেতে আমি যখন বিল পেমেন্ট করছিলাম, তখন দেখলাম যে আমার এখানটায় পোস্টারটা লাগানো আছে। তো ভাবলাম যে একটা ভিডিও করে দিই, ক্লাব ক্যাফেতে ঢুকতে ঢুকতেই তোমরা পোস্টারটা দেখতে পাবে। তো দেন অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আমরা টোটোওয়ালাকে ফোন করে ডেকে নিয়ে তখন বাড়ি চলে আসি। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভ্লগে।